ছাদে বেগুন চাষ করতে চান? এর জন্য রকেট সায়েন্স জানা লাগে না। আপনার ইচ্ছা ও সামান্য একটু পরিচর্যার মাধ্যমে আপনিও ছাদের টবে বেগুন চাষ করতে পারবেন। আপনি যদি আগে কোনো দিন বেগুন চাষ নাও করে থাকেন, আপনি জাস্ট এই একটা মাত্র ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি টবে বেগুন ফলাতে পারবেন। আর এই বেগুন ফলানোর জন্য আমরা রাসায়নিক কোনো সার ব্যবহার করিনি। অর্গানিক ওয়েতে পরিচর্যার মাধ্যমে কিভাবে আপনি 12 মাসই বিষমুক্ত বেগুন ফলাতে পারেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করি। টবে চাষাবাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে টবের মাটি প্রস্তুত করা। আপনি যদি টবের মাটিটাকে প্রথমে ভালোভাবে প্রস্তুত করে নিতে পারেন, পরবর্তী পরিচর্যা একটু কম হলেও কোনো সমস্যা নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন টবে চারা লাগাবেন তখন সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন মাটি প্রস্তুতের ক্ষেত্রে। আপনার টবের মাটিটা যদি সুন্দর করে প্রস্তুত হয়, সেক্ষেত্রে পরবর্তীতে গাছের পরিচর্যা একটু কম করলেও কোনো সমস্যা হয় না। আর যদি টবের মাটি আপনি যেমন তেমন মাটি দেন আর পরবর্তীতে প্রচুর পরিমাণ যত্নও দেন, সেক্ষেত্রেও আসলে ওই রকমের আশানুরূপ ফল পাওয়া যায় না। আর আমরা এমনিতে বাড়ির আঙিনায় বা খেতে যখন সবজি লাগাই, তখন তার মাটি চারপাশ থেকে একটু গর্ত করে তখন ওই জায়গায় সার বা কীটনাশক দেওয়া যায়। কিন্তু টবের মাটিটা ওই রকমের গর্ত করে টবের মাটিতে সার গোবর দেওয়াটা আসলে একটু দুষ্কর। এর জন্য টবের মাটিটাই যদি প্রথমে ভালো করে আপনি প্রস্তুত করে নেন, পরবর্তীতে এই হ্যাসেলগুলো কম হবে। আপনি গাছের গোড়ায় মাটি দিলে, মানে গাছের গোড়ায় সার দিলে, সেক্ষেত্রে এই সারটা ঠিকঠাক মতো পৌঁছায়। আপনি দেখেন, যদি আমার মাটির দিকে খেয়াল করেন, দেখবেন যে জায়গায় বালির পরিমাণটা মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, এই জায়গায় আমি এটাকে মিক্স করছি হচ্ছে এই জায়গায় 50% দিয়েছি আমি দোআঁশ মাটি, বাকি 25% হচ্ছে আপনার জৈব সার এবং বাকি 25% বালি। তো এই 25% এবং 50%-এর সংমিশ্রণে আমি আমার এই টবের মাটিটা প্রস্তুত করে নিয়েছি। আর সবচেয়ে ভালো হয় এই মাটিটা প্রস্তুত করে যদি 2-4 দিন রেখে দেওয়া যায়। বেগুন যেহেতু একটা দীর্ঘমেয়াদী ফসল এবং এই জায়গায় দীর্ঘদিন গাছটাকে বেঁচে থাকতে হবে, এর জন্য আমি এই ক্যারেটটা ব্যবহার করব। এই ক্যারেটটা কীভাবে ব্যবহার করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাগারিটা একটু দিয়ে দিচ্ছি যেন মাটিটা বেরিয়ে না যায়। এটাকে আমি একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ভালো করে দিয়ে তারপর আমি এই জায়গায় মাটি দিয়ে দিব। এই গাছটা বাজারে কিনতে পাওয়া যায়, চাইলে এই গাছটা আপনি নিজে উৎপাদন করতে পারেন। এই বিষয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। গোড়ার মাটিগুলোকে আমি সামান্য একটু আলগা করে দিয়েছি যেন শীতগুলা বের হতে পারে। দেখুন ভিউয়ার্স, আমার চারা রোপণ করা শেষ। আমি এখন আমার এই গাছটিকে সামান্য পরিমাণ পানি দিয়ে ছায়াযুক্ত স্থানে 2 থেকে 3 দিনের জন্য রেখে দেব। ফিরে এলাম বেশ কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, আমার বেগুন গাছগুলো এখন কত প্রাণবন্ত মনে হচ্ছে। কিন্তু আমাকে এখন যা করতে হবে তা হলো এই গাছগুলো থেকে বাতি এবং পাকা পাতাগুলো ফেলে দিতে হবে, না হলে এই পাতাগুলো মাটির জোর খেয়ে ফেলবে। ফলে গাছ তার পর্যাপ্ত পরিমাণ শক্তি পাবে না, ফলে গাছে ফলন ও ভালো আসবে না। গাছের পাকা পাতা ফেলে দেয়া হয়ে গেছে। এখন আমি আমার এই গাছগুলোতে খৈল সার দিয়ে দিচ্ছি। গাছের জন্য খৈল সার খুবই উপকারী। আর এই খৈল সার কিভাবে প্রস্তুত করতে হয় তার বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। দর্শক, আপনারা যদি খেয়াল করেন তবে দেখবেন যে আমার
বেগুন গাছগুলা কত সুন্দর হয়েছে। এই যে ফুল গাছে, এবং খুব শীঘ্রই এই যে দেখুন এইদিকে একটা বেগুন, এটা মোটামুটি বড় হয়েছে, চাইলে এখন ছিঁড়ে বেগুনি বানানো যাবে। এখন রোজার মাস, আমাদের আরও বেগুন গাছ আছে, ওই গাছগুলো থেকে বেগুন ছিঁড়া হচ্ছে, যার জন্য এটা ছিঁড়া হচ্ছে না। এই যে এই গাছটা একবারে মুমূর্ষ অবস্থায় ছিল, দেখুন এই গাছটাও পাতা দিতে শুরু করেছে। তো আমার বেগুন গাছগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে। এটা যদি আসলে আমি আমার ক্যামেরায় এতটা সুন্দর আসতেছে না যতটা সুন্দর আমার বেগুন গাছগুলা এই মুহূর্তে আছে। এই গাছটা অনেক সুন্দর, এবং রোদের কারণে সুন্দর আসছে না। দেখুন পাতাগুলো কত বড় বড়, ডগা কত সুন্দর, বোঝা যাচ্ছে গাছে যথেষ্ট পুষ্টি আছে, তো আমার যখন গাছে আবার পুষ্টি দেওয়ার প্রয়োজন হবে, তখন আমি এখন শুধু ওই জৈব সারগুলো সপ্তাহে, মানে গাছের প্রয়োজন হলে আমি সপ্তাহে 2 দিন করে ওই খোল পচা সার দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এখন আমার বেগুন গাছে কতগুলো বেগুন ধরেছে, এবং আমার প্রতিটি বেগুনই কিন্তু খুবই হৃষ্টপুষ্ট হয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু আমার এই গাছে খৈল সার আর পানি ছাড়া আর কোনো কীটনাশক ব্যবহার করিনি। আমি শুধু সকাল বিকাল আমার এই গাছগুলোকে পানি দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার গাছের বেগুনগুলো এখন কত বড় বড় হয়ে গেছে। কিছু দিনের ভিতর আমি আমার এই গাছের বেগুনগুলো হারভেস্ট করব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমি আমার গাছের বেগুনগুলো এখন হারভেস্ট করছি। আমার গাছের বেগুনগুলো দেখেই খুব সুস্বাদু মনে হচ্ছে। যেহেতু আমি এই গাছে তেমন কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করিনি, তাই আশা করছি আমার এই গাছের বেগুনগুলো খুবই সুস্বাদু হবে। তো ভিউয়ার্স, আপনাদের দেখে কি মনে হচ্ছে তা আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, আর এমন এক কৃষি ভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।